হ্যালো, আমি তিস্তা। আর আজ আমি শেয়ার করতে চলেছি আফগানি পোলাওয়ের একটা অথেন্টিক রেসিপি। এই রান্নাটা একটু সময় সাপেক্ষ, তবে আগে থেকে মাটন ম্যারিনেশনের কোনো ঝামেলা নেই। প্রথমেই একটা কড়াইতে 3 টেবিল চামচ সাদা তেল আর 4 টেবিল চামচ ঘি গরম করে নিলাম। আর এদিকে 4টে পেঁয়াজ ঠিক বেরেস্তার আকারে কেটে নেব। কড়াইতে পেঁয়াজ ফেলে ভালো করে নেড়ে চেড়ে প্রায় মিনিট 3 রাখার পর তারপর এর মধ্যে পড়বে 1 টেবিল চামচ করে আদা বাটা আর রসুন বাটা। আদা আর রসুন বাটাটাকে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে লো ফ্লেমে কষাতে হবে ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এরকম লাল লাল হয়ে যায়। তো প্রায় 10 মিনিট কষানোর পর যখন প্রার্থিত বাদামি রঙটা চলে আসলো, এই পর্যায়ে অ্যাড করতে হবে মাটন। প্রায় 600 গ্রাম বোনলেস মাটন আমি এখানে অ্যাড করে দিলাম। উপর দিয়ে ছড়িয়ে দিলাম নুন। আর এখন মাটনটাকে 5 মিনিট হাই ফ্লেমে রেখে ভেজে নেব। মিনিট 5 পর মাটনের ওপর ঢেলে দিলাম প্রায় 500 ml গরম জল। সত্যি বলতে এখানে মাপামাপির অত দরকার নেই, মোটামুটি মাটনগুলো যাতে জলের মধ্যে ডুবে থাকে ততটা পরিমাণ জল দিতে হবে। আর এটাকে ঢেকে রেখে দিতে হবে আধা ঘন্টা লো ফ্লেমে। ততক্ষণে আমি তৈরি করে নেব আফগানি পোলাওয়ের জন্য অথেন্টিক শাহি মশলা মিক্স। এর জন্য লাগছে 1 টেবিল চামচ গোটা জিরে, হাফ টেবিল চামচ সাদা মরিচ, খান আষ্টেক ছোট এলাচ, একটা বড় এলাচ আর 1 টেবিল চামচ চিনি। সব কিছু একসাথে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে একটা ফাইন পাউডার বানাতে হবে। তারপর এই পাউডারটার 2/3 আমি নিয়ে ঝোলের মধ্যে দিয়ে দেব। বাকি 1/3 রেখে দেব পরে ইউজ করার জন্য। মশলা মিক্স দেওয়ার পর প্রায় 90 মিনিট অর্থাৎ 1.5 ঘন্টা এই মাটনের ঝোলটাকে লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিতে হবে আবারও। এদিকে খুব পাতলা আর সরু স্লাইস করে গাজর কেটে নিয়েছি বেশ খানিকটা। আফগানি পোলাওয়ের সবজি বলতে শুধু এই গাজরই থাকে। এদিকে একটা কড়াইতে 1 টেবিল চামচ ঘি নিয়ে ভালো করে গরম করে নিলাম। তারপর এর মধ্যে গাজর কুচিগুলো দিয়ে তার উপরে দিয়ে দেব কালো কিশমিশ। একটু নুন দিয়ে গাজর আর কিশমিশটাকে ভেজে নিয়ে যখন গাজরটা একটু নরম হয়ে আসবে তখন এটাকে তুলে আলাদা করে রেখে দেব। পোলাওয়ের জন্য আমার লাগবে 300 গ্রাম বাসমতি চাল। 300 গ্রাম চাল কারণ 600 গ্রাম মাংসের অর্ধেক পরিমাণে সবসময় চাল নিতে হয়। চালটাকে জল দিয়ে ধুতে হবে। একজন আমাকে বলেছিলেন যতক্ষণ না পর্যন্ত চালের ওপরে জলটা একদম স্বচ্ছভাবে দেখা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত চালটাকে ধুতে হবে। প্রায় 7 বার না ধুলে নাকি এই স্বচ্ছ জলে দেখা মেলা অসম্ভব, তাই আমি এখন চালটাকে 7 ধোয়া দেব। এমনি বাসমতি চাল বা এই লং গ্রেন দেরাদুন রাইস অনেকগুলো প্রসেসিংয়ের মধ্যে দিয়ে আসে, তাই চালের গাটা স্বভাবতই বারবার ধুয়ে নেওয়াই ভালো। আমি এখানে জলের সাহায্যে বারবার ধুচ্ছিলাম আর ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছিলাম। এই জলটাও কিন্তু আমি নষ্ট করব না, প্রত্যেকবার ধোয়ার পর জলটাকে জমিয়ে রাখছি। এই জলটা গাছের গোড়ায় দেব, গাছেরাও এই জলটা পেয়ে ভীষণভাবে উপকৃত হবে। তো 7বার জল দেওয়ার পরে প্রত্যাশিতভাবে জলের মধ্যে চালের দানাগুলোকে স্পষ্টভাবে দেখা যেতে লাগলো। এবার আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্ট করতে দেব। এদিকে 2 ঘন্টা রাখার পর মাটনের ঝোলটা দাঁড়িয়েছে ঠিক এমন, যেন জল থেকে ঝোলটা আলাদাই হয়ে গেছে। এখন এই মাটনগুলোকে এক এক করে আমি ঝোল থেকে তুলে নেব। পুরো 2 ঘন্টা স্লো কুকড হওয়ার পর মাটনটা ঠিক এই রকমই নরম হয়ে যাবে আর ভেঙে যাবে। আর আমিও সেটাই চাইছিলাম, মাটনগুলোকে যতটা সম্ভব ছোট ছোট কুচি করে নেব। এদিকে পেঁয়াজের গ্রেভিটা থেকেও আবার জলটা আলাদা করতে হবে। পেঁয়াজটা আমি মাটনের সাথেই রেখে দেব, পরে এগুলো কাজে লাগবে। আপাতত জলটা ওই কড়াইয়ের মধ্যেই একটু মেপে ঢালতে হবে। মাটনের স্যুপ আমার ঠিক 3 কাপ দাঁড়ালো, তবে আমার এই 300 গ্রাম চালের জন্য দরকার 600 মিলিলিটার জল, মানে এখনও 3 কাপ জল আমাকে মেশাতে হবে।
পোলাওয়ের জন্য যতটা চাল তার ঠিক দ্বিগুণ পরিমাণ জল লাগে সবসময়ই, তাই আরও 3 কাপ জল মিশিয়ে পুরো ঝোলটাকে আমি গরম হতে দিলাম আরও 2 মিনিট। আমাদের আফগানি পোলাও এই মাটনের ঝোলের মধ্যেই কিন্তু রান্না হবে, তাই এবারে আর দেরি না করে বাসমতি চালটা পুরোটা ঢেলে দিলাম। প্রায় মিনিট 10 পর চালটা একটু সেদ্ধ মতন হয়ে আসলে, মানে একটা ফুট ধরে গেলে, এর মধ্যে নুন দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দিতে হবে আরও 10 মিনিট। হ্যাঁ, এতক্ষণ জলের মধ্যে হাই ফ্লেমে রান্না করলেও এখন কিন্তু লো ফ্লেম মেনটেন করতে হবে। আর 10 মিনিট পর যখন ঠিক নিচের দিকে জলটা শুকাবে না অথচ উপর দিকে ভাত হয়ে এসেছে, তখন ঘিয়ে ভেজে রাখা গাজর কিশমিশ আর পেঁয়াজের গ্রেভি সহ মাটনের কুচিগুলো উপর থেকে সাজিয়ে দিতে হবে। সঙ্গে উপর থেকে ছড়িয়ে দেব মশলা মিক্সের যে 1/3 বাকি ছিল সেইটুকু। আর সবশেষে আরও সুন্দর রঙের জন্য দিয়ে দিতে হবে একটু স্যাফরন ওয়াটার। হালকা গরম জলের মধ্যে 1 চিমটে জাফরান 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তো সব কিছু খুব আলতো হাতে এবার মিশিয়ে নেব ভাতের সঙ্গে। একটাও রাইস গ্রেন না ভেঙে সব কিছু ভালোভাবে মিশিয়ে উপর থেকে 1 চামচ ঘি ছড়িয়ে এবার বসাতে হবে দমে। ভিতরের বাষ্প যাতে একদম বাইরে বেরোতে না পারে, তাই জন্য এটাকে একটা কাপড় দিয়ে সিল করে নেব ঠিক এইভাবে। এটাকে পুরো 30 মিনিট সুপার লো ফ্লেমে রাখতে হবে। যদি ফ্লেম বেশি থাকে তাহলে একটা তাওয়ার উপরেও রাখা যেতে পারে। তো পুরো আধ ঘন্টা দমে রাখার পর যখন শখের আফগানি পোলাওয়ের থেকে ঢাকনাটা সরালাম, তখন এক অভূতপূর্ব গন্ধে চারিদিক ভরে গেল। এই গন্ধটা ঠিক বিরিয়ানির গন্ধের মতো নয়, বরং এলাচের মিষ্টি গন্ধ আর মাটনের বাদশাহী গন্ধের এক অপূর্ব সমন্বয়। প্রায় 3 ঘন্টা ধরে রান্না করা এই অপূর্ব সুখাদ্যটি কতক্ষণে পাতে পড়বে তাই নিয়ে আর অপেক্ষাই সইছিল না। একটা কলা পাতার উপরে নিয়ে নিলাম আফগানি পোলাও। এক সময়ে এই আফগানি পোলাও আফগানিস্তানের উচ্চবিত্ত লোকেরাই খেতেন, কিন্তু কালক্রমে তা সাধারণ জনসাধারণের মধ্যে জনপ্রিয় হয়ে পড়ে। আফগানিস্তানের রাজধানী কাবুলের নামানুসারে অনেকে একে কাবুলি পোলাও বলেন। চেষ্টা করেছি যতটা পরিমাণ অথেন্টিসিটি বজায় রাখা যায়, তবে আসল অথেন্টিক কাবুলি পোলাও কিন্তু মেষ শাবকের মাংস দিয়ে তৈরি হয়। সুগন্ধি ঝরঝরে ভাতের সঙ্গে স্বল্প মশলাবৃত নরম তুলতুলে মাংস গালে তোলার সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম কেন আফগানিস্তানের জাতীয় খাবার এই আফগানি পোলাও।